সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণে ১ নম্বর লাইনে প্রবেশ করিবে। কি হলো, দাঁড়ায় গেলি কেন? চল দাঁড়া একটু দাঁড়া। সকলেই অবস্থান নেবেন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আচ্ছা শুনছেন, জি বলুন। এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, এটা কার ভয়েস? ওনার নাম হাসান। হাসান সাহেবের সাথে একটু দেখা করা যাবে? উনি এই সামনে অ্যানাউন্সমেন্ট রুমে বসেন। আপনি হাসান সাহেব? না তো, হাসান সাহেব কোথায়? তো লাঞ্চে কোয়ার্টারে গেছে, সামনে স্টাফ কোয়ার্টার। আপনি একটা উপকার করতে পারবেন? রূপা, পড়াশোনা বাদ দিয়ে কি করস? আমা, লাবণীর সাথে কথা বলতেছি। হ্যালো। হ্যালো, জি বলুন। আমি রূপা। আপনি আমাকে চিনবেন না বোধহয়। বেশ কয়েকদিন আগে আপনি আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন। সেদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই। আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার, তাই ভাবলাম আপনাকে একটা কল করি। অদ্ভুত, আপনি আমার বাসার নাম্বার কোত্থেকে পেলেন? এটা তো পাওয়ার কথা না। শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়, সেখানে আপনার বাসার নাম্বার তো খুব সহজ বিষয়। এখন বলুন কি চান? যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে, তাহলে কি খুব অন্যায় হবে? মানুষ দূর থেকে সুন্দর, কাছে টেনে কেন সুন্দর বানাতে চাচ্ছে? রাত অনেক হয়েছে, ভালো থাকুন। এই নে তোর জন্য গরম গরম ভাপা পিঠা আর চা। একটা পুরুষের কণ্ঠ এত সুন্দর হয় কিভাবে? প্রেমে পড়লে একটু বেহায়াপনা করতেই হয়। কে বললো প্রেমে পড়েছে? রং নাম্বার একটা ফোন আসলো আর প্রেম হয়ে গেল? প্রেম কখনো ব্যাকরণ মেনে আসে না, জাস্ট হয়ে যায়। তুই তো একদম দার্শনিকদের মতো ভারী ভারী কথা বলছিস। চিরন্তন কথা সবসময় ভারীই হয়। মা বানিয়েছে? হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হাসান সাহেব আপনি আবার কল করেছেন? শুনুন, আপনি কবে দেখা করবেন সেটা বলেন। নয়নপুর স্টেশনে আসে, যদি সত্যি বলে আসতে পারেন তাহলে ভালো যায়। সত্যি কথা বললে আসবে? আসবো, সত্যি? সত্যি। আপনি কি হাসান? জি, হাসান। আমি রূপা। কেমন আছেন? সত্যি বলবো, সত্যি শুনতে সুন্দর লাগে। আপনি আমার প্রেমে পড়েছেন। আর আপনি? চা খাবেন? খাওয়া যায়, কিন্তু ফুটপাতে। চলেন। আপনার কণ্ঠে কি আছে বলেন তো? আমাকে বেহায়া বানিয়েছে। আপনি আমার মায়ায় ফেসেছেন। আর আপনি? রূপে। রূপ তো ক্ষণিকের, রূপ চলে গেলে ভুলে যাবেন। সে পথ বন্ধ। কেন? আমি তোমার প্রেমে অন্ধ। হাসান সাহেব, আপনাকে খুঁজছিলাম। এই আপনাকে একটু জরুরি প্রয়োজনে সৈয়দপুর যেতে হবে। হ্যাঁ, সৈয়দপুর। এই যে শুনছেন? জি বলুন। হাসান সাহেবকে দেখছি না, উনি কোথায়? উনি তো 3 দিনের জন্য ট্রেনিং এ গেছেন। আমাকে না বলে চলে গেল। আপনি যে কদিন ছিলেন না, আমার দম বন্ধ হয়ে আসতেছিল। মানুষ তো কোথাও যাওয়ার আগে একটা ফোন করে যায়। আমি তো আপনাকে কল করছি, আপনি হয়তো ছিলেন না। টেলি যোগাযোগটা বিচ্ছিন্ন থাকলেও আমাদের মনের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন হয়নি। কি করে বুঝবো? কি করে বুঝবা? শুনতে পাও, কান পেতে শুনলে। হ্যালো, কি ভাই, বন্ডে নিয়ে তো ভালোই গর্ব করে। আজকে তো সিপাই দেখলাম কাল্লা বেজানি জড়াজড়ি করতেছে। আর আপনি এত বড় একটা ভাই হইয়া এগুলো দেখাও দেখেন না। আপনার বোনের যন্ত্রণায় তো কদিন পরে এলাকাতেই থাকা যায় না। ছেলেটা কে? হাসান কি করে? রেলওয়েতে অ্যানাউন্সার। থাকে কোথায়? বটতলার ওখানে। কতদিনের পরিচয়? 2 মাস। ছেলেটাকে কাল আসতে বল। আমি না ভাইয়াকে আপনার আমার কথা বলে দিয়েছি। ভাইয়া আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু এখনই? এখনই না তো কখন? আমার ভাইয়া কি বাংলা সিনেমার ভিলেন না যে আমাদের সম্পর্ক মেনে নেবে না? আরো কয়েকটা দিন যাক। আর কয়েকটা দিন কেন যাবে? এখন কি সমস্যা? তাহলে কালকে আপনি আসবেন আর আমি অপেক্ষা করব।